আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না শুরু করলেন। যখন তিনি অসুস্থ হয়ে পড়লেন, ফাকিলা লাহু, তাকে বলা হলো, মা ইবকিকা ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা কেন তুমি কান্না করছো? তিনি বলছেন, আমা ইন্নী লা আবকি আলা দুনিয়াকুম হাদিহি, এই দুনিয়ার ছেলে সন্তান, ঘর বাড়ি, রাস্তা ঘাট, অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, পজিশন, এই নিয়ে কান্না করছি না হে আমার উম্মার লোকেরা। কে বলছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন, 5374টা হাদিস বর্ণনা করে পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তিনি হাদিস সংগ্রহের জন্য মসজিদ নববীতে পড়ে থাকতেন। সেই আবু হুরায়রা মৃত্যুর যন্ত্রণায় অসুস্থ হয়ে কান্না করছেন, আর তিনি বলছেন, ওয়ালাকিন্নী আবকি লিবুদি সাফারি ওয়া কিল্লাতি যাদি, আমি কান্না করছি কেন জেনে রাখুন, আমার সফরের পথটা অনেক দূরে, এত বড় সফর, এত বড় রাস্তা, ওই রাস্তার সীমানা যে কত দূরত্বে আমি জানি না, এত দ্রুত পথ, কিন্তু পাথেও তো একেবারে কম, পয়সা কম। 10 টাকা নিয়ে ঢাকা সফর করলে হবে? মিনিমাম তো 2000 টাকা লাগবে। একটা জাস্ট উদাহরণ। তিনি চিন্তা করছেন, এত বড় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মৃত্যুর বিছানায় যন্ত্রণায় তিনি রয়েছেন, আর তিনি কান্না করছেন এই চিন্তা করে যে মৃত্যুর পরের জীবনটা কি অনন্ত, তার সীমা নেই। যেদিন ফয়সালা হবে, কিয়ামত হবে, সেদিন ফয়সালা হয় জান্নাত ও জাহান্নাম। এই ভয় করছেন, আমার পাথেও কত সঞ্চয় করেছি, চিন্তা করতে পারেন তাদের চিন্তার আপনার আমার পাথেও, মানে পরকালের প্রস্তুতি কতটুকু। আল্লাহু আকবার। এভাবে তিনি চিন্তা করতে করতে তার মৃত্যু হয়ে গেল।